বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনায় সরব ছিলেন সংসদে, রাজনীতির মাঠে এবং টেলিভিশনের টকশোতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন পাননি। সরাইল ও আশুগঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন তার নির্বাচনী এলাকা। এই আসনে শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছাড় দিয়েছে বিএনপি এবং মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। কিন্তু দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত নেন রুমিন ফারহানা। সোমবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এটিকে অন্যায়ের প্রতিবাদ বলে উল্লেখ করেন। আমার বাবা ৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিল। রাব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা, ২০২৬-এ এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহ পরিকল্পনা এবং তার বাস্তবায়নের প্রক্রিয়া মানুষের বোঝার বাইরে। তবে এর পরদিনই বিএনপির সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে রুমিন ফারহানাকে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রুমিন ফারহানা সহ মোট ৯ জনকে বহিষ্কার করে বিএনপি। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।